হ্যালো ফ্রেন্ডস, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো এখন আমি কথা বলতে চলেছি 21 মুভি নিয়ে, যেটি গতকাল রিলিজ হয়েছে। আশা করছি আপনারা এরই মধ্যে অনেকেই দেখেছেন। তো আজ আমি মুভিটা দেখতে গিয়েছিলাম। তো মুভিটা আমার কেমন লাগলো সেটা অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। তো এই 21 মুভিটা যত সম্ভব আমাদের কাছে প্রমিস করেছিল যে এটা একটি ওয়ার মুভি হবে, আর আমি তো দেখে আমার মনে হয়েছে এটা একটি অ্যান্টি ওয়ার মুভি। এর মধ্যে আছে অনেক কিছু অ্যাকশন রয়েছে, বাট কোথাও না কোথাও গিয়ে এটা একটা অ্যান্টি ওয়ারের একটা ফিল্ম বলে তারা প্রমোট করার চেষ্টা করেছে। এখানে প্রডিউসার ডিরেক্টর তারা এত সুন্দরভাবে জিনিসটাকে দেখিয়েছে, সেটা আপনারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন, বাট যারা দেখেননি তাদের কাছে বলবো আপনারা নিকটবর্তী সিনেমা হলে যান, মুভিটা দেখুন, আপনাদের আশা করছি ভালো লাগবে। মুভিটা হয়তো অনেকের ভালো লাগবে, আবার অনেকের ভালো লাগবে না, কারণ এখানে কোনো দেশের যুদ্ধের কথা দেখানো হয়নি। এখানে একটা সৈনিকের জীবন কিভাবে অতিবাহিত হয় সেটাকে দেখানোর চেষ্টা করা হয়েছে। তাই জন্য না পাকিস্তান না ইন্ডিয়া কোনো টিমকেই সাপোর্ট করা হয়নি। সো তার জন্য অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না, বাট আমার পার্সোনালি এই মুভিটা ভালো লেগেছে। তো এই মুভির গল্পটা আমি আপনাদের সাথে একটু করে শেয়ার করি। এখানে আগস্তানন্দার ক্যারেক্টারটা প্লে করেছে অরুণ খত্তারপালের ক্যারেক্টারটা। তো তার 21 বছর বয়সে তার ট্যাঙ্কিতে বা টেম্পোতে আগুন লেগে যাওয়ার পরও সে যেভাবে যুদ্ধটা চালিয়েছে, এই একটা সংক্ষিপ্ত বিষয় নিয়েই জিনিসটা তৈরি করা হয়েছে, যার কারণে এটাকে 21 বলে আমরা গণনা করা হয়েছে হয়তোবা। তো এই ছিল এই মুভির একটা কনসেপ্ট। আর একটা যেই কনসেপ্টটার উপর বেস করে এই মুভিটা তৈরি করা হয়েছে, যে এখানে কোনো দেশের কথা বলা হয়নি, এখানে একজন সৈনিকের জীবনের কথা বলা হয়েছে। যে সে পাকিস্তানেই যাক বা ইন্ডিয়াতেই যায়, সে একজন সৈনিক, তারও দিন রাত, তারও একটা পরিবার আছে, তারও একটা জীবন, অ্যাট দ্য লাস্ট সেও একটা মানুষ। এই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তাই জন্য আমার এই মুভিটা দারুণ লেগেছে, কারণ কোনো যুদ্ধ থাকলেও এটা কোনো দেশবিরোধী যুদ্ধ নয়, যার জন্য মুভিটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তো এই ছিল আজ এই স্টোরির গল্পটা। তো আশা করছি আপনারা যারা দেখেননি তাদের ঘরে বলবো অবশ্যই আপনারা সিনেমা হলে যান, দেখুন, ভালো লাগবে। এই মুভির মধ্যে দিয়ে প্রত্যেকটা ক্যারেক্টারকে তারা এত ভালোভাবে প্রেজেন্ট করেছে, সত্যি অসাধারণ। এই মুভির মেকিং, এই মুভির ক্যারেক্টারগুলো এবং এই মুভির অ্যাক্টিং স্কিল, প্রত্যেকটা ক্যারেক্টারের প্রত্যেকটা অ্যাক্টরের অ্যাক্টিং স্কিল সত্যি অসাধারণ, যার কারণে তারা মুভিটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছে, যেটা দেখতে এত বেশি ভালো লাগছে। আপনারা মুভিটা হয়তো না দেখলে বুঝবেন না, হয়তো এই মুভির ক্রেজ নেই, অত বেশি পেয়ার প্রমোশন হয়নি, বাট মুভিটা অ্যাকচুয়ালি ভালো। ছবির শেষে যে 20 মিনিট তারা দেখিয়েছে, সেটা ইমোশনালি এত বেশি ভালো এবং ভীষণভাবে ভালো, সেটা দেখে জাস্ট প্রত্যেকটা অডিয়েন্স ইমোশন হবে, এবং প্রত্যেকটা অডিয়েন্স একটা মানুষের বা একটা সৈনিকের জীবনের ঘটনাটা, তার জন্য সৈনিক হওয়ার জন্য তাকে কত পেন সহ্য করতে হয় সেটা তারা প্রত্যেকটা মানুষ ফিল করতে পারবে। তার জন্য এই লাস্টের 20 মিনিটটা আমার ব্যাপক লেগেছে, জাস্ট প্রত্যেকটা মানুষকে কাঁদিয়ে দেওয়ার মতো। আমার তো এই মুভিটা পার্সোনালি প্রচুর প্রচুর ভালো লেগেছে, কারণ আমি ওয়ার ফিল্ম দেখি, কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখি যে প্রত্যেকটা দেশের এক দেশকে যুদ্ধ নিয়ে সমালোচনা হচ্ছে। এই কদিন আগে ধুরন্ধর রিলিজ হয়েছিল, বাট এই মুভিটার মধ্যে একটা সৈনিকের জীবনকে তুলে ধরেছে, তার জন্য মুভিটা আমার খুব ভালো লেগেছে। এই ছিল আজকের ভিডিও। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।